হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমরা আপনাদের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরব। আপনারা আছেন টিউব প্রিপারেশনে। চলুন তাহলে আমরা শুরু করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। এই তথ্যগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এই তথ্যগুলো আমি মনে করি জানা থাকলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আসা যে কোনো প্রশ্নেরই উত্তর দেওয়া সম্ভব হবে। চলুন তাহলে শুরু করি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মস্থান ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ায়। তিনি 17 মার্চ 1920 সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শেখ মুজিবের বাবার নাম শেখ লুৎফর রহমান এবং মাতার নাম মোসাম্মৎ সাহেরা খাতুন। এইবার আলোচনা করব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। মুজিব শব্দের অর্থ কী? উত্তরদাতা। মুজিব শব্দের অর্থ উত্তরদাতা। বঙ্গবন্ধুর পিতার নাম কি? শেখ লুৎফর রহমান। বঙ্গবন্ধুর মাতার নাম কি? মোসাম্মৎ সায়রা খাতুন। বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কি? বেগম ফজিলাতুন্নেসা মুজিব, ডাকনাম রেনু। শেখ মুজিবুর রহমানের ডাকনাম কি ছিল? খোকা। শেখ মুজিবের জন্মস্থান কোথায়? ফরিদপুর জেলা গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় প্রাথমিক শিক্ষা স্তর শুরু করেন? গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কাকে বাংলাদেশের জাতির জনক বা জাতির পিতা বলা হয়? শেখ মুজিবুর রহমানকে। অসমাপ্ত আত্মজীবনী বইটি কার লেখা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কোন স্কুল থেকে বঙ্গবন্ধু ম্যাট্রিক পাশ করেন এবং কত সালে? গোপালগঞ্জ মিশনারি স্কুলে 1942 সালে। মুজিববর্ষ কী? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীই মুজিববর্ষ নামে অভিহিত করা হয়েছে। মুজিববর্ষ ঘোষণা করেন কে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিববর্ষ উদযাপন কমিটি সভাপতি কে? মুজিববর্ষ উদযাপন জাতীয় কমিটির সভাপতি কে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অমর একুশে গ্রন্থমেলা 2020 কাকে উৎসর্গ করা হয়? মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। 5ই সেপ্টেম্বর 2020 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক কোন ডিগ্রি প্রদান করা হবে? ডক্টর অব লস মরণোত্তর ডিগ্রি। বঙ্গবন্ধু ম্যাট্রিকুলেশন পাশ করেন কোন স্কুল থেকে? গোপালগঞ্জ সেন্ট মাথুরানাথ মিশনারি স্কুল থেকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথা থেকে বিএ ডিগ্রি লাভ করেন? কলকাতা ইসলামিয়া কলেজ থেকে। শেখ মুজিবুর রহমান ইসলামিয়া কলেজের বেকার হোস্টেলের কত নং কক্ষে থেকেছিলেন? 24 নং কক্ষে। ইসলামিয়া কলেজের বর্তমান নাম কি? মাওলানা আজাদ খান কলেজ। মাওলানা আজাদ কলেজ। ইসলামিয়া কলেজের বর্তমান নাম মাওলানা আজাদ কলেজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান? আইন বিভাগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল কবে? সেপ্টেম্বর মাস 1947 সালে। শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কত সালে বহিষ্কৃত হন এবং কেন? 1949 সালের এপ্রিল মাসে বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় কারণ তিনি চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছিলেন। একটু জেনে রাখেন এই প্রশ্নটা, যে বঙ্গবন্ধুকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় 1949 সালের এপ্রিল মাসে, কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা যে আন্দোলন করেছিল সে আন্দোলনে একমত প্রকাশ করেছিলেন, অর্থাৎ সংহতি প্রকাশ করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কবে বঙ্গবন্ধুকে ছাত্রত্ব ফিরিয়ে দেয়? 14 আগস্ট 2010 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নতুন করে ছাত্রত্ব ফিরিয়ে দেয়। বঙ্গবন্ধু কত সালে চোখের গ্লুকোমা রোগে আক্রান্ত হন? 1936 সালে। বঙ্গবন্ধু 1936 সালে চোখের গ্লুকোমা রোগে আক্রান্ত হন।
শেখ মুজিবুর রহমান প্রথম কারাবরণ করেন কবে? শেখ মুজিবুর রহমান প্রথম কারাবরণ করেন কবে? 1938 সালে। বঙ্গবন্ধু 1949 সালের 23 জুন গঠিত তৎকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের কোন পদে ছিলেন? যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন। বঙ্গবন্ধু কবে আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক হন? 9 জুলাই 1953 সালে। বঙ্গবন্ধু 1954 সালের প্রাদেশিক নির্বাচনে কোন আসন থেকে নির্বাচিত হন? গোপালগঞ্জ আসন থেকে নির্বাচিত হন। বঙ্গবন্ধু 1954 সালের প্রাদেশিক নির্বাচনে গোপালগঞ্জ আসন থেকে নির্বাচিত হন। যুক্তফ্রন্ট সরকারে বঙ্গবন্ধু কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পান? কৃষি, সমবায় ও পল্লী উন্নয়ন। আর একটা প্রশ্ন জেনে রাখেন যে যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি কাকে করা হয়েছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে মোট 35 জনকে আগরতলা ষড়যন্ত্র মামলায় আসামি করা হয়। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন প্রধান আসামি। কত সালে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয়? 1968 সালে। আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট কতজন আসামি ছিল? 35 জন। মোট আসামি ছিল 35 জন। শেখ মুজিবের নেতৃত্বে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করা হয় কবে? 1964 সালের 11ই মার্চ। শেখ মুজিবের নেতৃত্বে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করা হয় 1964 সালের 11ই মার্চ। বঙ্গবন্ধু 6 দফা দাবি ঘোষণা করেন কবে? 5ই ফেব্রুয়ারি 1966 সালে লাহোরে বঙ্গবন্ধু 6 দফা দাবি ঘোষণা করেন। বঙ্গবন্ধু 6 দফা দাবি আনুষ্ঠানিকভাবে কবে ঘোষণা করেন? 23শে মার্চ 1966 সালে। বঙ্গবন্ধু কবে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ গঠন করেন? 1960 সালে। 1960 সালে বঙ্গবন্ধু স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ গঠন করেন। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধুকে কবে মুক্তি দেওয়া হয়? 1969 সালের 22শে ফেব্রুয়ারি। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় কবে? 1969 সালের 23শে ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেন কে? তৎকালীন ডাকসু ভিপি তোফায়েল আহমেদ। বঙ্গবন্ধু কবে বাংলাদেশের নামকরণ করেন? 1969 সালের 5ই ডিসেম্বর। বঙ্গবন্ধুকে কবে জাতির জনক উপাধি দেওয়া হয়? 1971 সালের 3রা মার্চ। বঙ্গবন্ধুকে জাতির জনক উপাধি দিয়েছিলেন কে? আ.স.মা. আব্দুর রব। শেখ মুজিবুর রহমান কত সালে তার ঐতিহাসিক ভাষণ দেন? 1971 সালের 7ই মার্চ রেসকোর্স ময়দানে, ঢাকার। শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ কোথায় দিয়েছিলেন? রেসকোর্স ময়দানে, বর্তমান যেটার নাম সোহরাওয়ার্দী উদ্যান। কোন ভাষণে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন? 7ই মার্চের ভাষণে। 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু কয়টি দাবি উপস্থাপন করেন? 4টি দাবি। 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 4টি দাবি উপস্থাপন করেন। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে কী নামে প্রচারিত হতো? বজ্রকণ্ঠ নামে। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন কবে? 1971 সালের 26শে মার্চ প্রথম প্রহরে। পাকিস্তান সেনাবাহিনী বঙ্গবন্ধুকে কখন গ্রেপ্তার করে? 1971 সালের 26শে মার্চ প্রথম প্রহরে। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাকিস্তানের 24 বছরে বঙ্গবন্ধু কত বছর কারাবরণে ছিলেন, অর্থাৎ কত বছর কারাগারে কাটিয়েছেন? 12 বছর। পাকিস্তান সরকারের 24 বছরের মধ্যে 12 বছরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে কাটিয়েছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে? এটা আমরা সবাই জানি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুকে নিয়ে জাতীয় মুজিবুর কবিতাটি কে লিখেছেন? অন্নদাশঙ্কর রায়। বঙ্গবন্ধু কবিতাটি কার লেখা? জসিম উদ্দিনের লেখা, 1971 সাল 16ই মার্চে।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তান সরকার কবে বঙ্গবন্ধুকে মুক্তি দেয়? 1972 সালের 8ই জানুয়ারি। বঙ্গবন্ধু কবে ভারত সরকারের আমন্ত্রণে ভারত সফর করেন? 6 ফেব্রুয়ারি 1972 সালে। বঙ্গবন্ধু কবে জুলিও কুরি পুরস্কারে ভূষিত হন? 10ই অক্টোবর 1972 সালে বঙ্গবন্ধু জুলিও কুরি পুরস্কারে ভূষিত হন। কত তারিখে বঙ্গবন্ধু বাংলাদেশের প্রথম সংবিধানে স্বাক্ষর করেন? 1972 সালের 14ই ডিসেম্বর। বঙ্গবন্ধু কবে জোট নিরপেক্ষ আন্দোলন এর শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য আলজেরিয়া যান? 1973 সালের 6 সেপ্টেম্বর। বঙ্গবন্ধু পাকিস্তানের কোন কারাগারে বন্দী ছিলেন? মিয়ানওয়ালী কারাগারে। 1971 সালের 26শে মার্চ বঙ্গবন্ধুকে গ্রেপ্তারের পরিচালিত অভিযানের নাম কি? অপারেশন বিটগার্ড। 1971 সালের 26শে মার্চ বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়, সেই গ্রেপ্তার অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন বিটগার্ড হিসাবে। বঙ্গবন্ধু কবে জাতীয় সংসদের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন? 25শে সেপ্টেম্বর 1974 সালে 29তম অধিবেশনে। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর শাসনামলে বিশ্বের কতটি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয়? 130টি দেশ। বঙ্গবন্ধু রচিত কতটি বই প্রকাশ পেয়েছে? 3টি বই। একটি হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়া চীন। অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়া চীন, এই 3টি বই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকাশ পেয়েছে। বঙ্গবন্ধুর প্রকাশিত প্রথম বইয়ের নাম কি? অসমাপ্ত আত্মজীবনী। অসমাপ্ত আত্মজীবনী কতটি ভাষায় অনূদিত হয়? 13টি ভাষায়। সর্বশেষ অনূদিত হয় ইতালিয়ান ভাষায়। বঙ্গবন্ধুর প্রকাশিত দ্বিতীয় বই কোনটি? কারাগারের রোজনামচা। কারাগারের রোজনামচা কতটি ভাষায় অনূদিত হয়েছে? 2টি ভাষায়। বঙ্গবন্ধুকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বইয়ের নাম কি? শেখ মুজিব আমার পিতা। এটা একটু জেনে রাখেন সবাই যে বঙ্গবন্ধুকে নিয়ে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বইয়ের নাম হচ্ছে শেখ মুজিব আমার পিতা। বঙ্গবন্ধুকে নিয়ে শেখ মুজিব ভাই বইটি কার লেখা? ABS মুসা। এই প্রশ্নগুলো যদি আপনারা একটু মন দিয়ে দেখেন তাহলে আমি মনে করি আপনাদের খুবই উপকার হবে, এবং বঙ্গবন্ধুকে নিয়ে আসা বেশিরভাগ প্রশ্নের উত্তরই আমি এইখানে দিয়ে দিছি। এইখান থেকে যদি আপনারা মনে রাখতে পারেন বঙ্গবন্ধুকে নিয়ে আসা যে কোনো প্রশ্নের উত্তরই আপনারা দিতে পারবেন এইখান থেকে। একটু মনোযোগ সহকারে প্রশ্নগুলো দেখেন। বঙ্গবন্ধুকে কবে সপরিবারে হত্যা করা হয়? 15ই আগস্ট 1975 সালে। বঙ্গবন্ধুর হত্যাকারীদের আদালতে বিচার শুরু হয় কবে? 12ই মার্চ 1997 সালে। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার শেষ হয় কবে? 2010 সালের 27 জানুয়ারি। বঙ্গবন্ধুর হত্যাকারীদের মধ্যে কতজনের ফাঁসি কার্যকর হয়েছে? 5 জনের। ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমরা মনে করি যে এই প্রশ্নগুলোই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, এবং আপনাদের যে কোনো পরীক্ষা বলেন এবং বঙ্গবন্ধুকে নিয়ে যে কোনো অজানা তথ্য বলেন তা অনেকটা আমরা এই জায়গায় তুলে ধরতে পেরেছি। তাই আশা করি আপনারা প্রশ্নগুলো মন দিয়ে দেখবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী যে কোনো আপডেট পেতে আপনাদের সুবিধা হবে। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এই পর্যন্তই।